যে আমরা এখন আরাফার ময়দানে জাবালে রহমতের মধ্যে অবস্থিত, যেখানে হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম একত্রিত হয়েছেন। এখানে আল্লাহ তাআলা ওনাদেরকে মাফ করেছেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল জালিমিন। আমরা এই দোয়া পড়ছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করেন, আমাদের পিতামাতা, ভাই বন্ধু, আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দেন। যারা দোয়া চেয়েছেন সবাইকে মাফ করেন। বিদায় হজের ভাষণ দেওয়া হয়েছে। বিদায় হজ যে আমরা বিদায় হজ নামে জানি চিনি, এইখানে এই খুতবা এখানে দেওয়া হয়েছে এই পাহাড়ের মধ্যে। এই যে পাহাড়ের উঁচু স্থানে একটা মিনারা দেখা যাচ্ছে, জানি না কি এখানেও হতে পারে, আশেপাশে হতে পারে, নির্দিষ্ট করে বলা জানা, তবে এটা নিশ্চিত যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছেন। এই ভাষণে বলা হয়েছে তোমরা একে অপরের প্রতি রহম করো, দয়া করো। কেউ এখানে সবাই এক সমান, মানুষ হিসাবে সবাই সমান, কেউ কারোর প্রতি অত্যাচার, জুলুম, হিংসা, অহংকারী। এখানে ভাষণ দেওয়া হয়েছে বিদায়দের। আর ওই যে ইয়েটা দেখা যাইতেছে, ওইখানে আদম আলাইহিস সালামকে আর মা হাওয়াকে আল্লাহ মিলিত করছে দুনিয়াতে আর মাফ করে দিচ্ছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।